ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজ থেকে 15 দিনের ভিতরে আপনি 13 থেকে 14টি সুখবর কিন্তু আপনি পেতে চলেছেন। কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে আপনার ভাগ্যের একটা নতুন শুরু, ভাগ্যের একটা সাপোর্ট আপনি খুব ভালো পেতে চলেছেন। বেশ কিছু কাজ আপনার সম্পূর্ণ হতে চলেছে, আর সেই সঙ্গে 3 থেকে 4টি মতো সতর্কবার্তা রয়েছে। সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো। আপনারা এগুলো একটু দেখে রাখবেন। তো চলুন ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিও না কেটে না স্কিপ করে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট শুরুতে, যে কি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা কথা অবশ্যই বলে রাখবো, যে কি অনেকেই কমেন্ট করেন যে কি কোনো ফলাফল মেলেনি। ব্যাপারটা হচ্ছে যে কি এখানে যেটা আলোচনা হচ্ছে ওটা গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে, চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে। আপনার জন্মছকে কিন্তু জানা নেই বর্তমানে গ্রহের পজিশন কেমন রয়েছে, বা আপনার দশা কেমন চলছে সেটা কিন্তু আমার জানা নেই। অতএব সেটা যদি ঠিকঠাক থাকে, আপনার গ্রহ যদি নিচু স্থানীয় বা শত্রু ঘরীয় না হয়ে থাকে, তাহলে অবশ্যই এর আপনি শুভ ফল পাবেন। তো চলুন এক এক করে আপনাদের ডিটেলস আলোচনা করব গ্রহ গোচর ডিপেন্ড করে তাদের দৃষ্টি গোচর অনুপাতে। বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব, এখন পঞ্চম ঘরে উপস্থিত, আর আপনার রাশিতে উপস্থিত স্বয়ং বৃহস্পতিদেব। সবার প্রথমে আলোচনা করে দিচ্ছি যে কি স্বয়ং শনিদেব। শনিদেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, যেটা হচ্ছে কি এখন বক্রী অবস্থায় রয়েছে। গত 2 মাস ধরে অবশ্যই বক্রী অবস্থায় রয়েছে। এটা মধ্যম মাস সেপ্টেম্বর মাস, তারপরে অক্টোবর এবং নভেম্বরে আবার মার্গী অবস্থায় চলে আসবে। শনিদেব তার নিজের রাশিতে উপস্থিত আর দশম ঘরের ফল প্রদান করবে। অতএব শনিদেব একাদশ ঘরে উপস্থিত, আপনার ঘর রাশি থেকে কিন্তু দশম ঘরে উপস্থিত থেকে আপনার নবম ঘর, অতএব আপনার ভাগ্যের ঘরে ফল কিন্তু আপনাকে প্রদান করছে স্বয়ং শনিদেব। যার কারণে আপনার যারা কর্মক্ষেত্রে রয়েছেন, বিশেষ করে আপনাদের সিনিয়র বা উচ্চ পদে যারা কাজ করেন, তাদের সাপোর্ট আপনি খুব ভালো পাচ্ছেন। ভাগ্যের ফুল সাপোর্ট আপনার কাছে রয়েছে বা দিতে চলেছে। আপনি পিতার সাপোর্ট খুব ভালো পাবেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হতে চলেছে। এমনকি এই সময়কালে আপনার তীর্থযাত্রা বা আপনার ধর্মীয় কোনো স্থানে যাওয়ার যোগ সম্ভাবনা তৈরি হবে, বা আপনারা যাচ্ছেন এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর কর্মস্থানে একটা ভালো ফল কিন্তু আপনি পেতে চলেছেন। কর্মস্থানে আপনার এখন একটা দারুণ সময় যেতে চলেছে। কর্মস্থানে আপনার একটা সুনাম বৃদ্ধি পাচ্ছে। কর্মস্থানে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধি বা আপনার কর্মের পরিবর্তনের যোগ সম্ভাবনা অত্যন্ত কিন্তু ভালো রয়েছে। আর আপনাদের বেশ উন্নতি থাকতে চলেছে, আপনার কর্মের পরিবর্তন বা কর্মের জায়গাটায় বেশ ভালো। এর আরেকটা বড় কারণ হচ্ছে স্বয়ং সূর্যদেব আপনার চতুর্থ ঘরে উপস্থিত, আর সোজা দৃষ্টি রাখছে দশম ঘরে। অতএব যার জন্য আপনার সূর্যের মতো উজ্জ্বল সমেত কিছু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তার সঙ্গে আবার বুধ রয়েছে, অতএব বুধেরও দৃষ্টি সোজা একটাই ঘরে রয়েছে, দশম ঘরে। যার কারণে আপনাদের বুদ্ধিমত্তার প্রখর ঘটবে। আপনার ব্যবসা জায়গায় আপনার যে মেন্টালিটি অত্যন্ত ভালো থাকবে, এবং আপনি আপনার কথার মাধ্যমে বিষয়টাকে খুব ভালো ম্যানেজ করতে পারছেন। যারা সেলস মার্কেটে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি খুব ভালো থাকতে চলেছে। এরপরে আসছি আলোচনায় গুরুত্বপূর্ণ যে কি স্বয়ং সূর্যদেব এখন চতুর্থ ঘরে উপস্থিত, যার কারণে আপনার কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম কাজ করে থাকেন বা করতে চাইছেন, অবশ্যই সেটা করে নিতে পারবেন। সেটা আপনার বেশ ভালো হতে চলেছে। আপনার মনের মতো কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি স্বয়ং সূর্যদেব 16 তারিখ রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম ঘরে উপস্থিত হবে। তখন সূর্যদেব কিন্তু আপনার সন্তান রিলেটেড কোনো ভালো কাজকর্ম করাবে। সন্তান রিলেটেড কোনো সুখবর আপনি পেতে চলেছেন বা পেয়ে যাবেন। সন্তানদের নিয়ে যদি আপনার কোনো চিন্তা ছিল, সে জায়গাটায় আপনার সেই চিন্তা মুক্তি ঘটতে চলেছে। শুক্রদেব এখন সেই পঞ্চম স্থানের নিচু স্থানীয় রয়েছে, এবং সেই সঙ্গে সেখানে স্বয়ং কেতু উপস্থিত, যার কারণে আপনার মনে এখন অনেক প্রচুর পরিমাণে বিঘ্ন দেখা যাচ্ছে। এটা যদি আপনি অবশ্যই উপলব্ধি করছেন, মানে আপনার মনটা আপনার কন্ট্রোলে নেই, প্রচুর পরিমাণে একটুতেই আপনি অন্যমনস্ক হয়ে উঠছেন, একটুতেই আপনি
অন্যদিকে মানে আপনি একটা কাজ করবেন বলে ভাবছেন, হুট করে আপনার মাইন্ড চেঞ্জ হচ্ছে, এটা করবেন না। বা আপনার কাজে মনোযোগ হওয়াটা স্থির হচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর ডিস্যাটিসফ্যাকশান ব্যাপারটা কিন্তু রয়েছে। আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করবেন, তারপরেও যেন একটা মনে কোনো তৃপ্তি ভাবটা থাকছে না, এরকমটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এখানে শুক্র উপস্থিত রয়েছে নিচু হয়ে, সঙ্গে কেতু, যার কারণে কিন্তু সমস্যা দেখা গেছে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ব্যাপারটা কিন্তু আপনাদের বেশি লক্ষ্য করা গেছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা গেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে, সূর্যদেব যখন এখানে উপস্থিত হবে। সূর্যদেব 16 তারিখ এখানে উপস্থিত হবে, 18 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে অতএব নিজের রাশিতে উপস্থিত হবে। তখন কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সময় আসতে শুরু করবে। সূর্যদেব সেখানে উপস্থিত হয়, আপনার মনে যে সমস্ত বিভ্রান্তি ছিল ওগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। সূর্যের প্রকাশ যেখানে পড়বে সেখানে কিন্তু সমস্ত দিকটা ক্লিয়ার হয়ে যায়। অতএব সেই কারণ হিসাবে আপনারও বেশ ভালো পরিবর্তন থাকতে চলেছে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, শুক্রদেব এখন আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত হবে আর নিজের রাশিতে উপস্থিত হবে। আপনার রাশির অধিপতি হয় ষষ্ঠ ঘরে উপস্থিত, অতএব এখানে আপনার নিজের পরিশ্রমটাকে লক্ষ্য করা হয়ে থাকে। আপনার ঋণ, রোগ, শত্রু এই বিষয়টা লক্ষ্য করা হয়। চাকরির দিকটাও কিন্তু এইখান থেকে লক্ষ্য করা হয়। অতএব শুক্রদেব যখন নিজের রাশিতে উপস্থিত হবে, নিজের ঘরে উপস্থিত হবে, তখন অতএব আপনার চাকরি ক্ষেত্রে একটা কোনো ভালো পরিবর্তন, ভালো কিছু উন্নতি থাকার সম্ভাবনা থাকবে। কারণ শুক্রদেব স্বয়ং সুখ, সৌন্দর্যের একটা প্রতীক, যার কারণে কিন্তু আপনার এই রিলেটেড কাজেও উন্নতি থাকবে। যেমন ধরা আপনারা যারা ফ্যাশন ডিজাইনিং বা কোনো ডিজাইন বা বিউটিশিয়ান, বিউটি পার্লার এই রিলেটেড যারা কাজ করছেন, হিরে জহরতের যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক যে পরিশ্রমগত যেগুলো থেকে করে আসছেন তার ফলটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। কিছু ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা ভীষণ যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যেটা কি আপনার শত্রুরা অনেকটা এবারে দমে যাবে। সঙ্গে এরপরে যেটা গুরুত্বপূর্ণ ফল আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে মঙ্গলের রাশিতে স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে। আর মঙ্গল এখন আপনার অর্থের ঘরে উপস্থিত, যার কারণে আপনার ব্যাংক ব্যালেন্স অবশ্যই বাড়বে। আপনার ব্যাংক ব্যালেন্সে উন্নতি থাকার সম্ভাবনা থাকতে চলেছে। স্বয়ং বৃহস্পতিদেব মঙ্গলের রাশিতে থাকায় মঙ্গলকে ফুল সাপোর্ট করছে, যার কারণে কিন্তু অত্যন্ত বেশ ভালো। আর মঙ্গল হচ্ছে আপনার 12th হাউসের অধিপতি, মানে আপনার 12 নম্বর ঘরের অধিপতি, যার কারণে আপনার বিদেশ জড়িত কোনো রকম কাজ, যারা বিদেশে কাজ করেন বা বিদেশি কোনো কাজকর্ম আপনি দেশে থেকে করেন, এরকমটা যদি হয়ে থাকে সেই ধরনের কাজেও কিন্তু উন্নতি থাকতে চলেছে। হয়তো আপনার এই ধরনের কাজে একটা ভালো যোগাযোগ হতে পারে। আর আপনার রাশিতে স্বয়ং বৃহস্পতি উপস্থিত, তবে শুক্র অতএব আপনার রাশির শত্রুর ঘরে উপস্থিত বৃহস্পতি, তবে আপনাকে শুভ গ্রহ, বৃহস্পতি একটা অত্যন্ত শুভ গ্রহ, যার কারণে আপনার ভিতরে একটা শুভ প্রভাব কিন্তু আসবে। আপনি স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যায় ভুগছিলেন সেখান থেকে কিছুটা আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। আর অবশ্যই আপনার কিন্তু উন্নতি থাকবে আপনার পারিবারিক ক্ষেত্রে। মঙ্গল সেখানে উপস্থিত হয় আপনার, শুধু মাঝে মধ্যে একটা বিষয় খেয়াল রাখবেন যে কি মঙ্গল দ্বিতীয় ঘরে উপস্থিত থেকে কখনো কখনো রাগ বা আপনি বাক্য চয়নে একটু ভুল কিছু করায় কিন্তু একটা ঝগড়া ঝামেলা হতে পারে, ওইটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। রাহু উপস্থিত আপনার একাদশ ঘরে, এবারে আলোচনা করে দিচ্ছি কয়েকটা সাবধানতা বিষয়। যেটা হচ্ছে রাহু আপনার একাদশ ঘরে থাকায় কিন্তু ডিলে করাবে, কোনো কিছুতেই আপনি ফল প্রাপ্তি করতে একটু সমস্যা হতে পারে। নাম যশের ক্ষেত্রে নাম খারাপ হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকতে পারে। আর যেটা সাবধানতা অবলম্বন করতে হবে, আপনার পিতার স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন, মায়ের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন। তাদের স্বাস্থ্য নিয়ে আপনার খানিকটা চিন্তা বৃদ্ধি হতে পারে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আপাতত ঠিকঠাকই রয়েছে, বিবাহ জীবনে উন্নতি থাকবে। তো ভাই বোনদের মধ্যে একটু ঝগড়া বিবাদ হতে পারে, ওটা একটু খেয়াল রাখবেন। পড়াশোনাতে বলেছি অমনোযোগী ভাব থাকছে, তবে এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে 18 তারিখের পরে, তার আগে পর্যন্ত বুঝে চলবেন। ট্রেডিং, শেয়ার মার্কেটে যদি কোনো রকম টাকা পয়সা বিনিয়োগ করছেন সে জায়গাটা একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন।
তো এই ছিল আলোচনা বৃষরাশি জাতক-জাতিকাদের জন্য। কেমন লাগলো আলোচনা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।